আজকের ক্লাসে আমরা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট থার্ড ইয়ার 2015 সালে আসা ম্যাথটি সমাধান করব। এখানে আমাদের প্রশ্নে বলা আছে ইন এ ম্যানুফ্যাকচারিং কোম্পানি দ্য ডেইলি ওয়াজেস রেট গ্রান্টেড ফর এ ওয়ার্কার ইজ টাকা 2। মানে কোনো একটা উৎপাদনকারী প্রতিষ্ঠানে প্রতিদিন মজুরি দেওয়া হয় 2 টাকা, এটা একদিনে 2 টাকা ওয়াজেস দেওয়া হয়। স্ট্যান্ডার্ড আউটপুট ফিক্সড ফর মান্থ ইজ 1000 আর্টিকেল রিপ্রেজেন্ট 100% ইফিসিয়েন্সি। তো এখানে মাসে তাদেরকে 1000 ইউনিট তৈরি করতে হবে, আর যারা 1000 ইউনিট তৈরি করবে মালিক ধরে নিবে তাদের দক্ষতা 100%, মানে 1000 ইউনিট, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড আউটপুট। আর স্ট্যান্ডার্ড আউটপুট 1000-এর ক্ষেত্রে ইফিসিয়েন্সি হচ্ছে 100%। দ্য ডেইলি ওয়াজেস ইজ পেইড উইদাউট বোনাস টু থোজ ওয়ার্কার হু শো আপ 66 সমস্ত 3/2%, মানে 66 সমস্ত 3/2% অফ ইফিসিয়েন্সি স্ট্যান্ডার্ড। মানে এখানে বলা হয়েছে কোনো ওয়ার্কারদের দক্ষতা যদি 66 সমস্ত 3/2% হয়, 66 সমস্ত 3/2% মানে হচ্ছে এটা 66.667% এরকম। তো কোনো ওয়ার্কারদের দক্ষতা যদি 66.67% হয়, মানে এটা 2কে 3 দ্বারা ভাগ করলে এই জিনিসটা আসবে তোমাদের। তো 66.67% যদি হয় বা এর নিচে থাকে, ওই ওয়ার্কাররা কোনো বোনাস পাবে না, উইদাউট বোনাস, মানে এদেরকে কোনো বোনাস দেওয়া হবে না। বিয়ন্ড দিস দেয়ার ইজ এ বোনাস পেবল ইজ গ্রেডেড রেট ইন a fixed ratio to the increase output as under। বোনাস কোন ওয়ার্কারদেরকে কত পার্সেন্ট কিভাবে দেওয়া হবে নিচে তা বলে দেওয়া আছে। ইফিসিয়েন্সি 90%, মানে কোনো ওয়ার্কারদের দক্ষতা যদি 90% হয়, বোনাস পেবল 10%, তখন বোনাস 10% দেওয়া হবে। 100%-এর ক্ষেত্রে 20% বোনাস দেওয়া হবে। ফার্দার ইনক্রিজ অফ 1% ইজ গিভেন ফর এভরি 1% ফার্দার রেইজ ইন ইফিসিয়েন্সি। দেখো এখানে বলা হয়েছে 100%-এর ক্ষেত্রে 20% দিবে। এখন কারো দক্ষতা ইফিসিয়েন্সি যদি 100%-এর চেয়ে বেশি হয়, তখন অতিরিক্ত যত পার্সেন্ট তার ইফিসিয়েন্সি থাকবে, প্রতি 1%-এর জন্য বোনাস 1% পাবে। এক্সাম্পল, কারো ইফিসিয়েন্সি যদি 110% হয়, 100-র জন্য 20%, 100-র চেয়ে কত বেশি করছে? 10 বেশি করছে, ওই 10%-এর জন্য তারা আরও 10% বোনাস পাবে। মানে 100%-এর অতিরিক্ত যত পার্সেন্ট করবে তত পার্সেন্টের জন্য এভরি পার্সেন্ট বোনাস পাবে, এটাই বোঝানো হয়েছে। ফাইন্ড আউট টোটাল আর্নিং অফ আবুল, বাদল, চন্দন, দীপু হু হ্যাভ ওয়ার্ক ফর 26 ডে ইন এ মান্থ। মানে এখানে বলা হয়েছে ওয়ার্কারদের টোটাল আর্নিং বের করতে বলছে, আবুল, বাদল, চন্দন, দীপু এই 4 জনের। এখন এখানে বলা হয়েছে মাসে যদি তারা 26 দিন কাজ করে তাহলে তাদের টোটাল আর্নিং কত। এখন নিচে আমাদের বলা আছে দেয়ার আউটপুট, আর বাদল, আবুল 500 আর্টিকেল মানে 500 ইউনিট, বাদল 900 আর্টিকেল 900 ইউনিট, চন্দন 1000 আর্টিকেল, দীপু 1100 আর্টিকেল। তো তাদের অ্যাকচুয়াল আউটপুটগুলো দিয়ে দিচ্ছে, আমাদেরকে টোটাল আর্নিংটা বের করতে বলছে। তো আমরা এটার জন্য আগে একটা ছক করে নিব। তো আমরা এখানে পার্টিকুলার ওয়ার্কারদের নামগুলা লিখে নিলাম। তো এখানে অ্যাকচুয়াল প্রোডাকশন এখান থেকে আমরা প্রশ্ন থেকে লিখে নিছি, আবুল 500 ইউনিট, বাদল 900 ইউনিট, চন্দন 1000 ইউনিট, দীপু 1100 ইউনিট, এগুলো লিখে নেওয়া হইল। এরপরে স্ট্যান্ডার্ড প্রোডাকশন, এটা প্রশ্নে দেওয়া আছে 1000 আর্টিকেল, সবগুলাতে 1000 বসে গেছে। যেহেতু বোনাসটা ইফিসিয়েন্সি অনুযায়ী দিবে বা দক্ষতা অনুযায়ী দিবে, তাহলে প্রত্যেক ওয়ার্কারদের ইফিসিয়েন্সিটা আমাদের বের করে নিতে হবে। আর ইফিসিয়েন্সি বের করার সূত্র হচ্ছে অ্যাকচুয়াল প্রোডাকশনকে স্ট্যান্ডার্ড প্রোডাকশন দ্বারা ভাগ 100 দ্বারা গুণ। তো আবুলের অ্যাকচুয়াল প্রোডাকশন হচ্ছে 500, স্ট্যান্ডার্ড প্রোডাকশন হচ্ছে 1000। তো 500 ভাগ 1000 গুণ 100 দিলে এটা আসবে 50%। এখানে 900-কে 1000 দ্বারা ভাগ 100 দ্বারা গুণ করলে এটার ইফিসিয়েন্সি আসবে 90%। 1000-কে 1000 দ্বারা ভাগ 100 দ্বারা গুণ করলে এটা 100% আসবে। এরপরে শেষেরটা আসবে আমাদের 110%। এখন দেখো বোনাস রেটটা কিভাবে হবে। এখানে আমাদের ফার্স্টে বলা আছে 90%-এর ক্ষেত্রে 10%, আর 100%-এর ক্ষেত্রে 20%। 100%-এর উপরে হলে প্রতি 1%-এর জন্য আরও 1% করে বোনাস অ্যাড হবে এখানে। আর যারা
66 সমস্ত 3/2% মানে 66.62% বা তার নিচে করবে তারা কোনো বোনাস পাবে না। তো এখানে আবুলের এফিসিয়েন্সি হচ্ছে 50%, তাহলে আবুল কোনো বোনাস পাবে না, এর বোনাস রেটটা বসবে না। এখানে বাদল করছে 90% এফিসিয়েন্সি, তো 90%-এর ক্ষেত্রে বোনাস হবে 10%, তো আমরা এখানে বোনাস রেট 10% বসালাম। চন্দন 100% করছে, 100%-এর ক্ষেত্রে বোনাস রেট হবে 20% বসালাম। দীপু করছে 110%, তো 100%-এর ক্ষেত্রে 20%, 100-র চেয়ে কত বেশি করছে? 10 বেশি করছে, তো যে অতিরিক্ত 10 বেশি করছে এটার জন্য আরও 10% বোনাস পাবে, তাহলে 20 আর 10 30% বোনাস। এখন আমরা নর্মাল ওয়াইজেসটা বের করব। তো নর্মাল ওয়াইজেস বের করার ক্ষেত্রে ফার্স্টে বলে দিয়েছে পার ডে 2 টাকা করে, তো মাসে তারা 26 দিন কাজ করে, তাহলে নর্মাল ওয়াইজেস হবে 26 গুণ 2, তো 26-কে যদি আমরা 2 দ্বারা গুণ করি 52 টাকা আসবে। নর্মাল ওয়াইজেস 52 টাকা, মানে স্বাভাবিক মজুরি, মানে একদিনে 2 টাকা করে 26 দিনে 52 টাকা পাবে। এখন দেখো বোনাস বের করব আমরা এখানে নর্মাল ওয়াইজেসের সাথে বোনাস। তো এখানে আমাদের প্রশ্নে আবুল বোনাস রেট নাই, মানে তার বোনাস নাই। এখানে আমরা বাদলেরটা বের করব, তো বাদল বোনাস পাবে হচ্ছে 10%, এই যে নর্মাল ওয়াইজেস আছে এটা 10% পাবে, তো এখানে নর্মাল ওয়াইজেস 52 টাকা, 52 10% হচ্ছে 5.2। এখানে চন্দন বোনাস পাবে 20%, তো নর্মাল ওয়াইজেস 52 টাকা, 52 টাকার 20%, তো 52 টাকার 20% হচ্ছে 10 টাকা 40 পয়সা। এরপরে দীপু পাবে হচ্ছে 30%, নর্মাল ওয়াইজেস হচ্ছে 52, 30% আসবে হচ্ছে 15.60 টাকা। এখন টোটাল আর্নিং হচ্ছে নর্মাল ওয়াইজেস আর বোনাস, এই দুইটা যোগ হয়ে যাবে। 52-এর সাথে এখানে বোনাস নাই, তাহলে 52 হবে। 52-এর সাথে 5.2 যোগ করলে এটা আসবে হচ্ছে 57.2। 52-এর সাথে 10.40 যোগ করলে এটা আসবে 62.40। 52-এর সাথে 15.60 যোগ করলে এটা আসবে 67.60। এটাই হচ্ছে ওয়ার্কারদের টোটাল আর্নিং। তা আশা করি তোমরা সবাই ম্যাথটা বুঝতে পারছো।